2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এসএকিউ 16খানা দেওয়া আছে, সেইগুলো থেকে আমি আলোচনা করছি। তাহলে প্রথমে বিরল প্রজাতির প্রাণী কাকে বলে? তাহলে কি বলবে? যে প্রজাতি অত্যন্ত কম সংখ্যা বিশিষ্ট এবং বিপন্ন বা বিপদগ্রস্ত না হলেও বিলুপ্তির আশঙ্কাযুক্ত তাদের বিরল প্রজাতি বলে। আর একটা উদাহরণ দিয়ে দেবে, যেমন হিমালয়ের ঘড়িয়াল। 2 নম্বর দেখো, শিরীষ গাছের বৈজ্ঞানিক নাম কি? তাহলে লিখতে হবে অ্যালবিজিয়া, অজফলাকার ল, বয়সই বর্গীর জয়সই অন্তঃস্থয়িকা পশেরা, পৈরফোলা দন্তস্থয়িকা রয়েকা। 3 নম্বর, ভারতবর্ষে প্রবাল প্রাচীর দেখা যায় কোথায়? তোমরা উত্তর লিখবে লাক্ষাদ্বীপ। 4, মহাজীববৈচিত্র্যময় দেশ কাকে বলে? দেখো, পৃথিবীতে যেসব দেশের উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ তাকে মহাজীববৈচিত্র্যের দেশ বলে। যেমন করে দেবে একটা, যেমন দিয়ে ভারতবর্ষ করে দেবে, ভারত যেমন। তারপরে CITES এর সম্পূর্ণ অর্থ, সম্পূর্ণ লিখবে কনভেনশন, বানানটা দেখো CONVENTION অন ইন্টারন্যাশনাল ট্রেড TRADE ইন এনজেন্ডার ENDANGERED পেসিস SPECIES। 6টা, ভারতবর্ষে হস্তি প্রকল্প চালু হয়েছিল কত সালে? তোমরা লিখবে 1992 ফেব্রুয়ারি মাসে চালু হয়েছিল। 7, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান বলতে কি বোঝো? তাহলে যে সকল প্রাকৃতিক বাসস্থানে উচ্চ প্রজাতির প্রাচুর্যযুক্ত অধিকাংশ প্রজাতি সংকটাপন্ন প্রজাতি এবং সেখানে প্রতিনিয়ত অতি বিশেষণের সম্ভাবনা রয়েছে, সেই ধরনের অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলে। উদাহরণ কি? উদাহরণ দিয়ে দেবে পশ্চিমঘাট পর্বত একটা হটস্পটের উদাহরণ। তারপর 8, জৈব সঞ্চয়ন কাকে বলে? নানা রকম রাসায়নিক পদার্থ বিভিন্ন জৈবিক প্রয়োজনে জীবদেহে কেন্দ্রীভূত বা একত্রিত হয়, এই ঘটনাকে জীব পুঞ্জীভবন বা জৈব সঞ্চয়ন বলে। 9টা, টাঙ্গিয়া কাকে বলে? টাঙ্গিয়া দেখো, 19বিংশ শতাব্দীর শেষ ভাগে ইংরেজরা এক বনসৃজন পদ্ধতির প্রবর্তন করে থাকে, তাকে বলা হয় টাঙ্গিয়া। এই ব্যবস্থার মাধ্যমে চারা রোপণের পাশাপাশি সামান্য কৃষিকাজ করা হয়। তারপরে ঝুম চাষ কাকে বলে? পার্বত্য ও মালভূমি অঞ্চলের অনুন্নত জনজাতিরা যখন বনভূমি পুড়িয়ে পর্যায়ক্রমিক কৃষি ক্ষেত্র পরিবর্তন করে চাষাবাদ করে, যাদের বলা হবে ঝুম চাষ। 11টা, সৌর মূলধন বলতে কি বোঝো? দেখো, সৌরশক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীতে সারা বছর ব্যাপক বিদ্যুৎ উৎপাদন হয় ও প্রচুর অর্থের উপার্জন সম্ভব হয়, তাকে সৌর মূলধন বলে। 12টা, বিশ্ব ঐতিহ্যময় স্থান কাকে বলা হয়? পৃথিবীতে মানুষের সৃষ্টি স্মৃতিসৌধ, মন্দির, মসজিদ, বাঁধ সহ বিভিন্ন যেসব জিনিসের সামাজিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম, তাকে বিশ্ব ঐতিহ্যময় স্থান বলে। 13টা, জীবাশ্ম জ্বালানির যুগ কাকে বলে? শিল্প বিপ্লবের পরবর্তীকালে সারা পৃথিবী জুড়ে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, তাই এই সময় কি বলা হবে? জীবাশ্ম জ্বালানির যুগ। তারপরটা, সুস্থায়ী অর্থনীতি কাকে বলে? দেখো, যে ধরনের অর্থনৈতিক নীতি গ্রহণ করলে জনগণের কল্যাণ হয়, জীবনযাপনের মান উন্নয়ন ঘটে, পরিবেশের ক্ষয় কম হয়, তাকে সুস্থায়ী অর্থনীতি বলে। রাইবোজিয়াম কাকে বলে? মাটিতে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়াকে রাইবোজিয়াম বলে। কীটপোকার জৈব নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। নেকড়ে মাকড়সা, লাফানো মাকড়সা প্রভৃতি পরজীবী বন্ধু পোকা
কীটপোকা ধরে খায়, এদেরকে বলা হয় কীটপোকার একটি জৈব নিয়ন্ত্রণের একটি উদাহরণ। লেগুম, লয়কা গয়সম, লেগুম জাতীয় উদ্ভিদের একটি উদাহরণ। কি কি দেবে? মটরশুঁটি, সোয়াবিন ইত্যাদি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ। অ্যাজোস্পাইরিলাম কাকে বলে? মাটিতে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, উদ্ভিদের বৃদ্ধিতে অপরিসীম। পরিবেশে নীলাভ সবুজ শৈবালের গুরুত্ব কী? তাহলে কী হবে? সমুদ্রের বিশাল পরিমাণ শৈবাল সালোক সংশ্লেষ মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশে O2 ত্যাগ করে পরিবেশকে দূষণ রোধ করে। হিউমাস কাকে বলে? 20 নম্বরটা। মৃত্তিকার ওপর উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও বর্জ্য পদার্থ সমূহ আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত ও পরিবর্তিত হয়ে বাদামি বর্ণের মৃত্তিকা সৃষ্টি হয়, তাকে বলা হবে তোমার হিউমাস। তারপরে মৃত্তিকায় পাওয়া যায় একটি বিষাক্ত ধাতুর উদাহরণ দাও। তোমরা লিখে দেবে আর্সেনিক আর সীসা। সজীব আগাছা নাশক বলতে কি বোঝো? মিলেট, সোয়াবিন, সূর্যমুখী, বার্লি এবং আলফা তাদের কাছাকাছি কোনো রকম আগাছা জন্মাতে পারে না। কারণ কি? এদের দেহের মধ্যে থেকে এক ধরনের রাসায়নিক বের হয়, যার প্রভাবে ওই এই সমস্ত চাষ করলে কোনো আগাছা জন্মাতে পারে না। সেই কারণে এদের বলা হয় সজীব আগাছা।